শীত তো চলেই যাচ্ছে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে জলপাইয়ের এই গোল্লা আচারটা তৈরি করে দেখানো যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। জলপাইয়ের এই গোল্লা আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ জলপাই। এবার হালকা একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব 15 মিনিটের মতো। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনাটা সরিয়ে জলপাইগুলোকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার জলপাইগুলো একেবারে নরম হয়ে গেছে, তাই হাত দিয়ে এভাবে করে প্রেস করলেই কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। এখন একইভাবে আমি সবগুলো জলপাই এভাবে করে ভেঙে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে জলপাইয়ের আটিগুলো ফেলে দিতে পারেন, তবে আমার কাছে জলপাইয়ের আচারের ভিতরে আটি রাখলে ভালো লাগে, তাই আমি আর আটিগুলো ফেলে দিব না। দেখুন আমার সবগুলো জলপাই কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি জলপাইয়ের আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি। তার সাথে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সবশেষে 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি সরাসরি জলপাইয়ের আচারটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে ম্যাশ করে নেওয়া এই জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুটা সময় নিয়ে খেজুরের গুড়টাকে মেল্ট করে নিব। দেখতেই তো পারছেন খেজুরের গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লবণ। আর আচারের জন্য যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। এবার এই আচারটাকে 10 থেকে 15 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতেই তো পারছেন আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আবারও সেই গুঁড়ো করা মশলাটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এই আচারটাকে একটু টেস্ট করে দেখে নিচ্ছি। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটাকে চুলা থেকে নামানোর পর আচারটা গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের গোল্লা আচারটাকে বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাতে কিছুটা সরিষার তেল মেখে নেবেন, এতে করে আচারটা আর হাতে লেগে যাবে না। এখন আমি একটা চামচ দিয়ে আচারটাকে মেপে নিচ্ছি, এতে করে কিন্তু গোল্লা আচারগুলো তৈরি করার পর একই সাইজের হবে। এবার আমি আচারটাকে হাতের তালুর উপরে একটু ছড়িয়ে নিয়েছি। এখন আচারের মধ্যে যে বিচিগুলো রয়েছে সেই বিচি থেকে একটা বিচি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 হাতের তালুতে নিয়ে খুব ভালো করে এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু গোল্লা আচারগুলো তৈরি হয়ে যাবে। এখন একইভাবে আমি সবগুলো গোল্লা আচার তৈরি করে নিচ্ছি। এবার গোল্লা আচারগুলো দেখতে আরও বেশি লোভনীয় করার জন্য একটা মশলা রেডি করে নিব। এর জন্য একটা প্লেটের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা থেকে এখানে 2 চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। তার সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনির পরিমাণটা আমার কাছে একটু কম লেগেছে, তাই আমি এখানে আরও 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা একটা করে গোল্লা আচারগুলো দিয়ে এভাবে করে একটু কোট করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল জলপাইয়ের লোভনীয় গোল্লা আচার। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। মাশাআল্লাহ, দেখতেই তো পারছেন জলপাইয়ের এই গোল্লা আচারগুলো দেখতেই কিন্তু অনেকটা বেশি লোভনীয় লাগছে, আর এটা খেতেও কিন্তু ছিল অনেক বেশি মজার। আপনারা চাইলে এই পর্যায়ে এই আচারগুলো একটা কাচের বয়মে ভরে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।